সুপ্রিয় বরাক সংবাদের দর্শকবৃন্দ, সবাইকে জানাই স্বাগতম। আমি সাথে রয়েছি আব্দুল মনিম মণ্ডল, আর আমি এখন রয়েছি হাইলাকান্দি জেলার 121 নং বিধানসভার লালাছড়া বাজারে। তো এখানে আমরা এসেছি আগন্তুক 26-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে এই জায়গার মানুষ কোন দলকে সমর্থন জানাচ্ছেন, কোন দলের প্রতি জনসমর্থন বেশি এবং এই সমষ্টি থেকে কাকে তাদের বিধায়ক হিসাবে নির্বাচিত করতে চান। চলুন আমাদের সঙ্গে সরাসরি আমরা দেখাবো। এই বাজারে রয়েছেন অনেক মানুষ, আমরা চেষ্টা করব তাদের মুখ থেকে আজকে জনমত সংগ্রহ করা। চলুন, বরাক সংবাদের পর্দায় আপনারা সরাসরি দেখছেন হাইলাকান্দি জেলার হাইলাকান্দি বিধানসভা লালাছড়া বাজারে আমরা রয়েছি। এখানে রয়েছেন, আপনার নাম? দীপক কৈরি। তো 26-এর এই যে আগন্তুক 26-এর বিধানসভা নির্বাচনে আপনাদের এই বিধানসভা নির্বাচন সমষ্টি থেকে কোন দলকে সমর্থন জানান? আমাদের বিজেপি। বিজেপি দলে কাকে দল বিশ্বজিৎ কৈরি। বিশ্বজিৎ কৈরিকে যদি টিকিট দেওয়া, হ্যাঁ, আমরা সমর্থন একেই করেছি, আমাদের এরকম ইটো লাগে। আপনার নাম? রতন দেব। আপনি কার প্রতি সমর্থন? আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। বর্তমানে আমি পিএস প্রেসিডেন্ট 10 নম্বর গ্রুপের 173 পিএস নম্বর, এবং আমার যে এরিয়ার যে কাজকর্ম ভালো চলছে। বর্তমান বিজেপি সরকারের দুর্নীতিমুক্ত সরকার, আর এই সরকারে আমাদের লোকাল একজন দাদা, জনপ্রিয় সকলের সুপ্রিয় বিশ্বজিৎ কৈরি। আমি সবার কাছে প্রার্থনা করব ওনার জন্য যে সবাই যেন ওনাকে সমর্থন করে এবং ওনাকে ভোট দিয়ে আগামীতে টিকিট পাওয়ার জন্য সবাই যেন সমর্থন করে। বিশ্বজিৎ কৈরির প্রতি আপনারা কেন এত আকৃষ্ট হলেন? কেন? উনি একজন সঠিক জনপ্রিয় ব্যক্তি এবং সকলের দুর্নীতির সময় সকলের পাশে থাকেন এবং কাজ করেন। মানুষের তো কাজের জন্য মানুষ প্রার্থী খুঁজে। এমন কি কাজ করেছেন? এই পূজার সময় তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন, অনেক প্যান্ডেলে গেছেন, অনেক কার্যকর্তাদের মানে একটু সাহায্য করেছেন, এরকম অনেক কিছু করেছেন। সমাজের সঙ্গে জড়িত যুক্ত রয়েছেন, পূজায় আমাদের সঙ্গে দেখা করেছেন। আরও তো অনেক নেতাগুলা আছে, ওদের তো আমরা খুঁজেই পাই না। বর্তমানে এই বিধানসভা সমষ্টির বিধায়ক? বর্তমান বিধায়ক আমি তো বর্তমান বিধায়ক, ভবিষ্যৎ যিনি টিকিট পাবেন সুজামউদ্দিন। সুজামউদ্দিন তো রাস্তাঘাটের অবস্থা তো দেখছেন আপনারা কি হয়েছে। এই গাগলাচড়া থেকে এখান পর্যন্ত আসতে গাড়ি কত সময় লাগে, কত ঘাটা, জল পানি, গাড়ি উল্টে পাল্টে এরকম অবস্থা চলছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন এই লালাছড়া বাজারে আমরা দুই একজনের জনমত নিচ্ছি। তো তারা কিন্তু শাসক দলের প্রতি সমর্থন জানাচ্ছে এবং শাসক দলে যদি বিশ্বজিৎ কৈরিকে টিকিট প্রদান করে তারা ভোট প্রদান করবেন। চলুন আমরা আরও জনমত নেওয়ার চেষ্টা করব। এখানে একটা বড় বাজার রয়েছে, আজকে সম্ভবত বাজার নয়, সাপ্তাহিক বাজার বসে। তো এই লালাছড়া বাগানে আমরা আরও কিছু জনমত নেব এখানের জনগণের। তো চলুন সরাসরি আমরা বরাক সংবাদের পর্দায় আপনাদেরকে দেখাবো। আপনার নাম? সত্যেন্দ্র কুমার রায়। এই যে আগন্তুক নির্বাচন আসছে 26-এর নির্বাচনে, তো 26-এর নির্বাচনে আপনাদের 121 নং হাইলাকান্দি সমষ্টি থেকে আপনারা বিজেপি, কংগ্রেস, AIUDF কোন দলকে সমর্থন জানাচ্ছেন? আমরা তো বিজেপির সাপোর্ট করি সবসময়, এখনো কর্ম হয়। সেই দলে আপনারা এই 3-4 জন দলীয় প্রার্থিত্ব রয়েছেন, দৌড়ঝাঁপ করছেন, তো আপনি কাকে সমর্থন জানান? আমরা তো বিশ্বজিৎ করি, আমরা নিজের মানুষ, গাগলাছড়ার ঠান্ডাও সাপোর্ট করি। আমরা সবাই সাপোর্ট করি। বিশ্বজিৎ কৈরির প্রতি এত সমর্থন কেন? উনি খুব ভালো লোক, সবার সঙ্গে মিলেমিশে করেন। পূজার সময় কত এমন কিনা করেন। হ্যাঁ, এমন কাজ পূজার সময় গরিব দুঃখীও টাকা টুকা দিচ্ছেন, পূজা মণ্ডপেও টাকা দিচ্ছেন, দান করছেন বেজান। এরকম খেয়েও করছে না, বেজান করছেন, অনেক খরচ হয়। খেয়েও গেলেও অসুখ বিসুখ হইয়া গেলেও আমি চিকিৎসা করাইতে পারতেছি না। 1000, 2000, 1000, 2000, 5000 অনেক রকম সাহায্য করছেন। ওইরকম মানুষের দরকার আমরা, বুঝলেন। উনি নির্বাচিত হলে এই হাইলাকান্দির আপনাদের এই সমষ্টির উন্নয়ন হবে কি না? এই শুধু টেকা, বর্তমানে যে টেকা বিলিয়ে দিচ্ছেন মন্দিরে মন্দিরে বা খেলাধুলায়, এটা কি ভবিষ্যৎ না উন্নয়ন করতে পারবেন? না, উন্নয়ন করতে পারবেন। ওনার হিম্মত আছে, উনি গুণী জ্ঞানী মানুষ, সুটেবল ক্যান্ডিডেট, উনি পারবে। কোথায় রাস্তাঘাট, কোথায় কি জল, পানীয় জল যা আছে, খারা ঘর পায়নি, সব করিয়ে দিব। তাই ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, পারবো তাই করতো।
ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক দেখতে পারছেন লালাছড়া বাজারে লালাছড়ার বাজারের বাসিন্দারা তারা তাদের জনমত প্রকাশ করেছেন, মত প্রকাশ করেছেন যে এই বাজারে আমরা নিয়েছি 2-4 জনের জনমত। তারা কিন্তু শাসক দলের প্রতি, শাসক দলের যদি বিশ্বজিৎ কৈরিকে টিকিট প্রদান করা হয় তারা ভোট প্রদান করবেন। তো আপাতত লালামুখ থেকে বিদায় নিচ্ছি।